দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে রেকি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর পিএকে। আর এই খুনে নতুন তথ্য কিন্তু সামনে আসছে। গাড়ি ঘিরে পরপর 10 রাউন্ড গুলি চালানো হয়েছিল এবং গুলির পর দুষ্কৃতীরা পালিয়ে যায় রাজারহাটের দিকে, এমনই খবর সূত্রের। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে রীতিমতো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় এবং খুনের সময় 3 জন দুষ্কৃতী, 3 জন আততায়ী ছিল বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং যে নতুন তথ্য সামনে আসছে, যে গাড়ি করে যাচ্ছিলেন সেই গাড়ি ঘুরে পরপর 10 রাউন্ড গুলি চালানো হয়, এমনকি গুলির পর দুষ্কৃতীরা রাজারহাটের দিকে পালিয়ে যায়। যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় রাজারহাটের দিকে, এরকমই তথ্য কিন্তু সামনে আসছে। শুভেন্দু অধিকারী আত্মসহায়ক, তার গাড়ির চালক, তারও কিন্তু গুলি লেগেছে, 3-3টে গুলি লাগে এবং গাড়ি থামিয়ে চন্দ্রনাথ নথকে গুলি চালানো হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, নতুন কি তথ্য এসেছে পুলিশের হাতে? হ্যাঁ দেখো অমৃতা, যে তথ্য, চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছে এসছে যে সহায়ক চন্দ্রনাথ রথের গাড়ি অনেক আগে থেকেই যে দুষ্কৃতী বাইকে করে অনুসরণ করছিল এবং যে দুষ্কৃতী বাইকে করে অনুসরণ করছিল সেই দুষ্কৃতী স্থানীয় বলে মনে করা হচ্ছে, কেননা তার এলাকার রাস্তাঘাট অলিগলি সম্পর্কে সে যথেষ্ট ওয়াকিবহাল বলে তদন্তকারীরা মনে করছে। তদন্তকারীরা যেটা জানতে পারছে যে এই বাইক অনুসরণ করতে করতে দোহারিয়া শৈলেশনগরের কাছে গিয়ে পেয়ারা বাগান, যেখানে ওই নিশান গাড়িটি অপেক্ষা করছিল, উল্টো দিক থেকে যখন আত্মসহায়কের গাড়ি এসে পৌঁছচ্ছে দেখে তখন নিশান গাড়িটি চালু করে সেই আত্মসহায়কের গাড়িটিকে পথ আটকায়। এরপরই ওই গাড়ি থেকে, নিশান গাড়ি থেকে যে দুষ্কৃতী নেমে আসে, সেই দুষ্কৃতী শার্প শুটার বলে মনে করা হচ্ছে, তাকে ভাড়াটে খুনি হিসাবে নিয়োগ করা হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। কেননা এই খুনের পরিকল্পনা দীর্ঘদিন ধরে করা হচ্ছিল, কেননা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে গোটা ঘটনার বিষয়টা এবং যেভাবে অপরাধ সংগঠিত হয়েছিল তা থেকে পুলিশের মনে হয়েছিল যে বেশ কিছুদিন ধরে রেকি করার পরেই ঘটনা সংগঠিত করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে গাড়িটি যখন আড়াআড়িভাবে এসে আত্মসহায়কের গাড়িটির পথ আটকে দেয়, তখনই গাড়ির থেকে নেমে আসে ওই দুষ্কৃতী শার্প শুটার, এলোপাতাড়ি স্বয়ংক্রিয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায়। অন্তত 10 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে 3টে গুলি গাড়ির চালকের লেগেছে এবং আত্মসহায়কের গাড়ির 4টে গুলি লেগেছে, অর্থাৎ মোট 10 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং এই গুলি চালানোর ঘটনার পরই মোটরবাইকে করে চেপে আসা দুষ্কৃতী প্রস্তুত ছিল গাড়ির চালক এবং আততায়ী এবং ওই বাইক আর ওই 3 জনে পেয়ারা বাগান, অর্থাৎ দোহারিয়া পেয়ারা বাগান থেকে ভেতরের রাস্তা ধরে গঙ্গানগর হয়ে রাজারহাটের দিকে চলে গেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারছে। এই সমস্ত রাস্তার একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ এবং এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী এই সমস্ত তথ্য জানতে পেরেছে যে মোটর বাইকে করে অনুসরণ করে আসছিল দুষ্কৃতী, তারপরে গাড়ি থেকে নেমে আসে শার্প শুটার, সে তারপরে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে এবং একাই সে গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। 10 রাউন্ড গুলি চালানো হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এখন যে গাড়ির চালক, যে অ্যাপোলো হাসপাতালে ভর্তি, তাকে আরও জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে পুলিশ, কেননা মনে করা হচ্ছে যে আত্মসহায়ক চন্দ্রনাথ রথের গাড়ি অনেক আগে থেকে, অর্থাৎ যে জায়গায় ঘটনা ঘটেছে হচ্ছে বারাসাত পুলিশ জেলার মধ্যমগ্রাম থানার অন্তর্গত, তার ঠিক কাছেই বারাসাত পুলিশ জেলা এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের সীমান্তবর্তী এলাকা রয়েছে। মনে করা হচ্ছে যে যশোর রোড ধরে অনেকটা পথ আগে থেকেই আত্মসহায়ক ফিরবেন এই সময়ে, সেটা জানতো দুষ্কৃতীরা এবং সেই কারণেই মোটর বাইকটি গোড়া থেকে অনেক আগে থেকেই তাকে অনুসরণ করছিল এবং ঠিক কোন জায়গা থেকে অনুসরণ করছিল সেটা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। যে দুষ্কৃতী বাইকে করে অনুসরণ করছিল সে স্থানীয় হতে পারে বলে ধারণা পুলিশের, কেননা গোটা এলাকার অলিগলি সম্পর্কে তার যথেষ্ট আইডিয়া ছিল আর সেই কারণেই তাকে ব্যবহার করা হয়েছিল, এমনই চাঞ্চল্যকর তথ্য তদন্তে এখনও পর্যন্ত উঠে এসেছে। সমীরণ, সঙ্গে থাকো। এক প্রত্যক্ষদর্শী কি বলছেন শোনাবো। যে দাদার গাড়িটা ছিল, চন্দ্রদার যে গাড়িটা ছিল, ওটা আমাকে ক্রস করেছিল। আমিও সেম ওই সাইড থেকে আসছিলাম আমরা, হ্যাঁ বারাসাতের দিকে যাওয়া, ওই দিক থেকে আসছিলাম আমরা। আমাকে ক্রস করে উনি আগে আসছিলেন। আমি মানে হয়তো 100 থেকে 150 মিটার দূরই হবে, গাড়িটা দেখা যাচ্ছিল ওনার, ঠিক আছে। আমারও গাড়ি মোটামুটি 40-50 স্পিডে আসছিল, ওনার গাড়িটা হয়তো 60 স্পিডে হবে, কারণ আমাকে ক্রস করেছে তো ওই স্পিডটা ওনার ছিল। ওই স্পিডটাকে হঠাৎ করে দেখলাম গাড়িটা আটকে দিয়েছে, তারপরে বুঝতে পেরেছি আমি সামনের দিকে একটা গাড়ি ছিল।
তো ওই গাড়িটাকে বাঁচাতে গিয়ে ওনার গাড়ি স্লো করতে হয়েছে। যখনই গাড়ি স্লো করেছেন, যে বাইকটা ক্রস করেছে না, যে বাইকটা আমাকে ক্রস করেছে, ওই বাইকই ও ছিল লোকটা যে ফায়ার করেছে। একটা লোক ছিল, ফায়ারিং করার জন্য একটাই লোক ছিল। ওই যখনই ও এদিকে এসছে, গাড়িটা স্লো হয়েছে, ও এক পায়ে ব্যালেন্স করেছে আর আরেক হাত নিয়ে সোজা এখানে হয়তো ধরা ছিল, আমি তো সঠিকটা সেরকম দেখিনি, কিন্তু যে গুলিটা করেছে একদম পাশে থেকে করেছে, একদম মানে পয়েন্ট রেঞ্জের মধ্যে গুলি করেছে। যে কারণে দুটো আমি শুনেছি, তারপরে আমার শোনার আর সাহস হয় না। ও হেলমেট পরা ছিল লোকটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।